দুনিয়াতে আজকাল নিজের মানুষদেরই বিশ্বাস করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই যে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি পরীক্ষা দিতে। আসলে ওর পরীক্ষা এখনও আরও 2-3টা আছে। তো রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করে পরীক্ষা দিতে চলে যাই স্কুলে মেয়েকে নিয়ে। তো আসার পরে না ওরকমভাবে আর ভিডিও করা হয় না। যাই হোক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়েই আসি। তো সকালবেলা না বাইরে যেতে ভালোই লাগে। আসলে ঘর থেকে বের হই না, স্কুল না হলে না সারাক্ষণ ঘরেই থাকা হয়, মেয়েরাও কোথাও যায় না। তো স্কুল গেলেই না খুব ভালো লাগে, অনেকের সাথে অনেক কথা বলি, অনেকের সাথে দেখা হয়, তো ভালোই লাগে। আর এই যে দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে আসবে ভাব। আমি এই 2-3 দিন ভিডিও দিতে পারি নাই, স্কুলে যাই এর জন্য আসলে ভিডিও দেওয়া হয় না। তো ভাবছি এখন থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে এখানে দেখেন আমি বসেছিলাম গার্জেন রুমে। তো এখানে এখন আর গার্জেন তেমন একটা নাই, কারণ 8-এর গার্জেন বেশি একটা থাকে না। 5, 6, 4 এই ক্লাসের স্টুডেন্ট যদি থাকে তখন এই গার্জেন রুমটা অনেক ভরে থাকে। তো তখন না আমি কি করি, এখানে বসিই না। তো আমি একদম ওই গাছের নিচে যেয়ে বসে থাকি। তো এটা আবার আরেক দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সকালবেলা নাস্তা খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে, তো নাস্তা বানাইছি। এখন ভাবলাম যে ডিম ভেজে নেই। এরই মধ্যে নিধির বাবা আবার ঘুম থেকে উঠলো, তো দুজন মিলে এখন নাস্তা খাবো। ওর জন্য অর্ধেক ডিম, আমার জন্য অর্ধেক ডিম। তো এরকমই করি, দুজন মিলে সকালবেলা নাস্তা খাওয়ার চেষ্টা করি। খুব কম দেখা যায় আমি একটু একা খাই, যখন দেখি ও একটু বেশি ঘুমাচ্ছে বা তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে বাইরে চলে গেছে, তখন দেখা যায় আমি একাই নাস্তা করি। তো নাস্তা না দুজন একসাথে করতে ভালোই লাগে। তো নিধির বাবার জন্য আবার চা বানাচ্ছিলাম। ও আবার চা ছাড়া আসলে নাস্তা খায় না। আমার ঘরে সবাই চা পছন্দ করে, শুধুমাত্র আমি চাটা খাওয়া বন্ধ করে দিছি। তো এখানে দুজন মিলে এখন নাস্তা খাবো। আর যা বলতেছিলাম দেখেন, নিজস্ব মানুষের কাছেও এখন নিজেরা কোনো নিরাপত্তা নাই। কি একটা মানে টিভিতে দেখলাম, দেখে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। তো এরই মধ্যে আবার নিধির বাবাকে বললাম যে বাজার কি করবা, আসলে ঘরে তেমন কোনো বাজার নাই। আমরা না বেশিরভাগ বাজারটা না মানে প্রতিদিন করে খাওয়ার চেষ্টা করি। 2-1 দিন যদি থাকে তারপর আবার বাজারটা করে খাওয়ারই চেষ্টা করি। আমার শ্বশুরকেও দেখতাম যে সবসময় বলতো যে টাটকা খাওয়াই ভালো, ফ্রিজে রেখে না খাওয়াই বেশি একটা ভালো না, ফ্রিজে খেয়ে আর কি, ফ্রিজে রেখে খাওয়ার। যাই হোক, কথা বলতে বলতে অনেক উল্টাপাল্টা বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না। এখানে আবার ঢেঁড়স নিয়ে আসছিল নিধির বাবা নাস্তা খেয়ে, ও আবার বাইরে থেকে ঢেঁড়স নিয়ে আসলো। ভাবলাম যে নেহা অনেক ঢেঁড়স পছন্দ করে, তো আমি সবসময় আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটা রান্না করার চেষ্টা করি। তো এখানে আবার রুই মাছের ডিম ছিল, সেদিন যে অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তো রুই মাছের ডিমটা ভুনা করব, আর ঢেঁড়স ভাজি করব, আর মুরগির চামড়া ছিল সেগুলো রান্না করব। এরই মধ্যে আবার দেখলাম যে মানে 2-3 দিন তো বৃষ্টি আসছে, আজকে আবার প্রচণ্ড গরম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে রান্না চড়াই দিলাম দুপুরবেলা ঢেঁড়স ভাজি রান্না করতেছি, আর রুই মাছের ডিম বের করছি, রুই মাছের ডিম ভুনা করব, আর মুরগির চামড়া ছিল সেটা রান্না করব। তো অনেকে হয়তো মুরগির চামড়া খান না, আমরাও খাই না, খুব কম, মাঝে মধ্যে যদি খাইতে মন চায় তখন একটু চামড়া সহ মুরগি নিয়ে আসি, সবসময় চামড়াটা খাই না। আর 2 দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ মেয়ের এক্সাম চলতেছে, তারপরে ওইখানে দৌড়াদৌড়ি করে আসে না, ভিডিও করতে ভালো লাগে না। তাড়াতাড়ি করে এসে রান্না করি, রান্না করে তারপরে দেখা যায় শরীর একদম অসুস্থ হয়ে যায়, তারপরে দেখা যায় আর ভিডিও করতে ভালো লাগে না। তো কালকে একটু শর্ট ভিডিও ছাড়ছিলাম। এখানে আবার রান্না করতেছি, গতকালকে একটু খেলা দেখছে, রাতে 3টা 3:30 পর্যন্ত খেলা দেখে তারপরে বাচ্চারা ঘুমাইছে, এখন ওরা ঘুমায় আছে। তো ভাবলাম যে রান্না করে ফেলি, ওরা ঘুম থেকে উঠলে আবার নাস্তা দিতে হবে। আর একটা চুলা না সমস্যা হয়ে যায়, মানে নাস্তা দিলে তখন দেখা যায় রান্না নামায়া আবার নাস্তা দিতে হয়। তো যাই হোক, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো মন্দ নিয়েই, আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে
আর কি রান্না করতেছিলাম দাঁড়া দাঁড়া, আর বাইরের ওয়েদারটা দেখতেছিলাম। 2-3 দিন তো একটু ঠান্ডাই ছিল, বৃষ্টি ছিল, আজকে আবার ভালোই গরম গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, চলেন আপনারা আমার সাথে আমি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। ও আরেকটা কথা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আমি জানি আমার ফ্যামিলি সবাই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না, কিন্তু আপনারা অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে হয় কি, মানে আমার এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছায় দেয়। তো যাই হোক, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমি ঢেঁড়সবাজি করতেছি, এই যে ঢেঁড়সবাজি করতেছি। একটা শিশু বাচ্চা ফেরেশতার মতো তাকে একটা নিজের চাচি পা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। টিভিতে দেখে তো আমার পুরা মাথা নষ্ট হয়ে গেছে। কিভাবে পারে, আসলে মরার চিন্তা করে না, কিভাবে একটা শিশু বাচ্চা তার উপরে এভাবে অত্যাচার করে। যতই যায় যায় মানে সম্পর্ক ভালো না থাকুক বা মারামারি হোক, ঝগড়া হোক, এর জন্য একটা শিশু বাচ্চার সাথে এভাবে করবে। আসলে দিন যে কোথায় চলে গেছে, দুনিয়া যে কোথায় চলে গেছে, এগুলা দেখলে না আমরা আসলে ছোটোকালে এগুলা দেখে অভ্যস্ত না। আমরা জীবনে যা দেখিনি এখন এই বয়সে এসে টিভিতে এসব দেখে না আসলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, কি বলবো আর, আসলে এগুলা ভাষায় বলার কিছু নাই। তো এখানে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। আমি এখানে মুরগির চামড়া বা লটর পটর যাই বলেন সেটা রান্না করছি, আর এখানে রুই মাছের ডিম রান্না করছি। ভাতও 2 বেলা রান্না করা হয়ে গেছে। আমি ভাতটা 2 বেলারই রান্না করি। আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঘরটাও ভালোভাবে একদম ক্লিন করছি। প্রত্যেক দিন কী করি, রান্নার পাশাপাশি সব রুমগুলা পরিষ্কার করে নিয়েছি। আসলে প্রতিদিন রান্না করার পাশাপাশি এগুলা করার চেষ্টা করি। আর অনেক দিন ধরে ভাইয়ের সাথে কথা হয় না, সেদিন আবার ভাইয়ের সাথে কথা বললাম। আসলে আমার তো এখানে নিজের রক্তে তো কেউ নাই, একটা মাত্র ভাই, সেও থাকে অনেক দূরে। যখন খুবই খারাপ লাগে, মনে অনেক কষ্ট লাগে, তখন ভাইয়ের সাথে কথা বলে না মনটা অনেক হালকা লাগে। এটাই মনে হয় রক্তের সম্পর্ক, তাই না? আপনারা দেখেন, যতই আপনি বলবেন রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু দিন শেষে দেখবেন তাদের সাথে আপনি যদি একটু দুঃখের কথা শেয়ার করেন তাহলে কিন্তু মনটা অনেক হালকা লাগে। তো আল্লাহর কাছে দোয়া করি আমার ভাই জানি সবসময় সুস্থ থাকে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাকে জানি ওকে নিয়ে খায়ের দান করে এবং সুস্থ রাখে। যাই হোক, তো ভাইয়ের সাথে তো কথা বললাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। মা বাবা যেহেতু বেঁচে নেই, যখন বাবা মার কথা মনে হয় তখনও মনটা অনেক খারাপ লাগে। আসলে আমি কখনো আমার বাবা মার কথা মনে করার চেষ্টা করি না, যদি মনে করি তখন আমার খুবই খারাপ লাগে। তখন মনে হয় কি দুনিয়াতে বাঁচতেই মন চায় না। আসলে এর জন্য না তখন আর মনে করি না, সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমার বাবা মা দুনিয়াতে যেই সুখটা না পাইছে তুমি আখিরাতে তাদের জন্য সেই সুখটা রাখো। তো সবার বাবা মা যারা বেঁচে নেয় তাদেরকে আল্লাহ জান্নাতে দান করুক, আর যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এবং হায়াত দান করুক। তো এখানে আবার বিকেলবেলা আবার এই যে পপকর্ন ভেজে দিচ্ছিলাম। নিধির বাবা এরই মধ্যে বাইরে চলে গেল। আসলে ওর ফোন আসলে না ওকে বাইরে যেতে হয়, যেহেতু সংসারের পুরো দায়িত্বটাই না ওর উপরে। আর ও খুবই পরিশ্রম করে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে ওকে অনেক অনেক হায়াত দেয় এবং সুস্থ রাখে। তো আমাদের ছোট্ট পরিবার সবার জন্যই আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখানে না পপকর্নটা ভেজে নিচ্ছিলাম নিধির জন্য। নিধি নেহা দুজনেই না পপকর্নটা খুব পছন্দ করে। তো এই জন্য অনেকে বলে যে সব সময় নিধি নেহা বলে আমি একজন মা, আমি তো আমার সন্তানের কথাই বলবো, তাই না? যার সন্তান আছে সে তো তার সন্তানের কথাই বলবে, সে কি আরেকজনের কথা বলবে? তো আমি যেহেতু আমি আমার 2 মেয়ের সন্তানের মা, আমি সব সময় চিন্তা করব আমার সন্তানরা কিভাবে ভালো থাকে, আমার সন্তানরা কি খেতে পছন্দ করে, আমার সন্তানরা কিভাবে সেফ থাকবে, সেটা নিয়ে আমি সবসময় চিন্তা করব। আল্লাহ সবসময় আমার সন্তানদের ভালো রাখুক, এই চিন্তা আমি একটা মা হিসাবে সবসময়ই টেনশন করি। তো এটা সবসময় আল্লাহর কাছে চাইও যে আল্লাহ তুমি সবসময় আমার সন্তানকে যে কোনো বিপদ থেকে হেফাজতে রাখো। তো আমার মতো প্রত্যেকটা মাই সন্তানের জন্য চায়, আমি একা না। যাই হোক, এটা কোনো দোষের কিছু না। তো অনেকের কাছে হয়তো এটা দোষের হতে পারে, তো আমার কিছু আসে যায় না।
তো এখানে দেখেন ওরা আবার বসে বসে পপকর্ন খাচ্ছিল। আর এখানে এত সুন্দর বিকালবেলা বাতাস আসতেছিল, সকালবেলা তো অনেক গরম ছিল, তো এখন দেখি ভালোই বাতাস। এখানে বসে বসে আবার টিভি দেখতেছিলাম আর খাটে বসে বসে আমার মেয়েরা পপকর্ন খাচ্ছিল। আর ওই যে চেয়ারে দেখেন বারান্দা থেকে কাপড় নিয়ে আসছি। আমার রুমে সব সময় এখানে কাপড় থাকবেই, যতই আমি বাস করে রাখি আমার রুমে আর কিছু পান আর না পান কাপড় থাকবেই সবখানে। আমি যতই বাস করে রাখি কিন্তু কিছু করার নাই, কাপড় এদিকে সেদিকে পড়েই থাকে ঘরে সব সময়।